আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব অ্যারো ফাংশন। আমরা যখন এখানে অন চেঞ্জড বা আমরা যখন এই যে অনস চেঞ্জড অথবা অন এডিটিং কমপ্লিট এভাবে যখন আমরা ফাংশন লিখি তখন আমরা সবসময় ইউজ করছি এই ফাংশনটা কার্লি ব্রেসেসের ফাংশনটা। আমরা যদি এখানে দেখি যে আমরা এটা রিমুভ করে যদি কন্ট্রোল স্পেস ক্লিক করি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল ফাংশন আর একটা হচ্ছে অ্যারো ফাংশন। সো আমরা অ্যারো ফাংশন ইউজ করব যখন আমাদের শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকবে আমাদের ফাংশনের ভিতর। যদি আমাদের ফাংশনের ভিতর একটা স্টেটমেন্ট যেমন এটাতে আছে সেট স্টেট অ্যান্ড সেট স্টেটের পর এই যে এটা শুধুমাত্র একটা ফাংশন আছে, তখন আমরা ইউজ করব এই যে অ্যারো ফাংশনটা। আর যখন মনে করো আমাদের দুইটা বা তার অধিক ফাংশন থাকবে, তো আমরা মনে করো এখানে অন এডিটিং কমপ্লিটে এখানে আমরা মনে করো দুইটা স্টেটমেন্ট অ্যাড করব। তো দুইটা স্টেটমেন্ট অ্যাড করার জন্য আমাদের কার্লি ব্রেসেস অ্যাড করতে হবে। তো আমরা যদি সেট স্টেট দিয়ে এখানে কমপ্লিট করি তখন এটা কাজ করবে অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড আমরা যদি প্রিন্ট টেক্সট ফিল্ড হ্যাজ বিন ইউজড ফাংশনের ভিতর সেমাইকোলন হয়, তো আমরা যদি এটা সেভ দিই এবং এখানে যদি আমরা নতুন একটা টেক্সট দিই দিস ইজ এখতিয়ার এবং এন্টার দিছি, তো আমরা যদি ডিবাগ কনসোলে দেখি টেক্সট ফিল হ্যাজ বিন ইউজড ফ্লাটার, এটা আমরা যতবার এখানে এন্টার দিব, যতবার আমি এন্টার দিচ্ছি আমার কিবোর্ডে ততবার এখানে টেক্সট ফিল হ্যাজ বিন ইউজড এটা আসতেছে। সো যখন এরকম দুইটা স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হবে বা তার বেশি স্টেটমেন্ট ইউজ করব তখন শুধুমাত্র আমরা কার্লি ব্রেসেস ইউজ করব, আর যখন শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকবে তখন আমরা অ্যারো ফাংশন ইউজ করব। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।